আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কক্সবাজারের হোটেলগুলোতে খুবই জনপ্রিয় এই লইট্টা মাছ ফ্রাই। আর আজকে আমি আপনাদের সাথে কক্সবাজার হোটেল স্টাইলের সেই লইট্টা মাছ ফ্রাইটা শেয়ার করব। লইট্টা মাছ ফ্রাই করার জন্য আমি এখানে হাফ কেজি ওজনের লইট্টা মাছ নিয়েছি, দেখতেই পাচ্ছেন। আর এখন আমি লইট্টা মাছগুলোকে একটা নাইফের সাহায্যে খুব ভালো করে পরিষ্কার করে নেব। আপনারা চাইলে লইট্টা মাছগুলোকে বটি দিয়েও কেটে নিতে পারেন, তবে আমার কাছে নাইফ দিয়ে কাটলেই সুবিধা মনে হয়, তাই আমি নাইফ দিয়ে কেটে নিচ্ছি। তো এখন আমি মাঝখান থেকে লইট্টা মাছটাকে ফালি করে পেটের ভুঁড়িটাকে বের করে নিচ্ছি। এরপর মাথা থেকে লেজ পর্যন্ত মাঝখান দিয়ে ফালি করে কাঁটাটাকে বের করে নেব। কাঁটাটা বের করে নেওয়ার পর এখন আমি লেজটাকে কেটে বাদ দিয়ে দিব। এরপর মাছটাকে উল্টিয়ে আঁশগুলাকে একটু পরিষ্কার করে নেব। দেখতেই পাচ্ছেন আমাদের মাছের সুন্দর একটা পিলে বের হয়ে গিয়েছে। এখন আমি লইট্টা মাছের এই পিলেটাকে দিয়েই আপনাদেরকে লইট্টা মাছ ফ্রাই করে দেখাবো। আপনারা এভাবে চাইলে মাছের পিলেটাকে বের করে লইট্টা মাছটাকে ফ্রাই করতে পারেন, আবার চাইলে কাঁটাটা বের করা ছাড়াও লইট্টা মাছটাকে ফ্রাই করে নেবেন। সেই ক্ষেত্রে আপনাদেরকে লইট্টা মাছটা খাওয়ার সময় কাঁটাটা বাদ দিয়ে খেতে হবে। তো এভাবে করে আমি সবগুলা মাছের পিলে বের করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এখন একটা প্লেটে আমি মাছগুলা নিয়ে নিয়েছি। কর্নস্টার্চ অথবা কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি 2 চামচ, জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চামচ, ধনিয়া গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চামচ, লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো, লাল মরিচ গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চামচ, হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চামচ, টমেটো সস দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ, আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ, সয়া সস দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ, আর লেবুর রস দিয়ে দিচ্ছি 1 ফালি। আপনারা এখানে লেবুর রসটা অবশ্যই ব্যবহার করার চেষ্টা করবেন, এতে করে মাছের যে ব্যাড স্মেল থাকে সেটা চলে যাবে। যেহেতু লইট্টা মাছটা সামুদ্রিক মাছ, তাই সামুদ্রিক মাছের গায়ে একটু ব্যাড স্মেল থাকে, সো আপনারা লেবুর রস অ্যাড করলে সেই স্মেলটা চলে যায়। মাছটা খেতে অনেক টেস্টি হয়। সো আমি সবগুলা মশলা একবারে মাছের গায়ের সাথে ভালো করে মিক্স করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এখন মাছটাকে কুটিং করার জন্য একটা বলে নিয়ে নিলাম হাফ কাপ ময়দা, হাফ কাপ কর্নফ্লাওয়ার। এখন দুইটাকে একসাথে ভালো করে মিক্স করে নিচ্ছি। এখন ওই যে লইট্টা মাছটা আগে থেকে ম্যারিনেট করে রেখেছিলাম, ওই মাছটাকে নিয়ে এখন ময়দার কুটিংয়ের সাথে ভালো করে কুট করে নেব। তো এভাবে করে সবগুলা মাছ আমি কুটিং করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এখন বাকি যে ময়দাগুলো আছে এর মধ্যে আমি যে মাছটা ম্যারিনেট করে রেখেছিলাম ওই মাছের গ্রেভির সাথে অল্প পানি মিক্স করে এখন ময়দার ব্যাটারের সাথে ভালো করে গুলিয়ে নেব, মানে একটা ব্যাটার তৈরি করে নেব। এখন ওই যে আমি লইট্টা মাছগুলো কুট করে রেখেছিলাম, এখন মাছগুলোকে এই ব্যাটারের মধ্যে ডিপ করে তারপরে ব্রেড গামের মধ্যে দিয়ে ভালো করে কুট করে নেব। ফিশ ফিলেটাকে ব্রেড গামের মধ্যে দিয়ে ভালো করে চেপে চেপে কুট করে নিতে হবে। তো আমি এখানে সবগুলা ফিশ ফিলে এভাবে কুট করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। তো আপনারা চাইলে এভাবে করে একটা প্লেটের মধ্যে ফিশ ফিলেগুলো বিছিয়ে এগুলাকে ফ্রোজেন করে রাখতে পারেন। তো আমি আজকে ফিশ ফিলেগুলোকে ফ্রোজেন করে রাখবো 2-3 ঘন্টা। ফিশ ফিলেগুলোকে ফ্রিজে রাখার পর যখন একটু শক্ত হয়ে আসবে তখন জিগজ্যাগ ব্যাগে অথবা এয়ারটাইট বক্সে রেখে 6 মাসের মতো সংরক্ষণ করে রাখতে পারেন। তো পরের দিন আমি আপনাদেরকে ফিশ ফিলেগুলা ফ্রাই করে দেখাচ্ছি। চুলায় মিডিয়াম টু লো আছে। এখন তেলগুলাকে আমি গরম করে নিয়েছি আর এখন ফিশ ফিলেগুলাকে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। চুলার আঁচটা মিডিয়াম টু লোতে রেখে আমি শুরু থেকে শেষ পর্যন্ত মাছগুলো সুন্দরভাবে ফ্রাই করে নিচ্ছি। তাহলে যেটা হবে মাছের উপরের কোটিংটা একদম ক্রিস্পি হবে রেস্টুরেন্ট স্টাইল, আর ভিতরের মাছটা একদম জুসি আর নরম সফট হবে। তো মাছগুলা আমার ফ্রাই করতে সময় লেগেছে 5 থেকে 10 মিনিট পর্যন্ত। তো আমার সবগুলা ফিশ ফিলে এখন ফ্রাই করা হয়ে গিয়েছে। আশা করছি এই রেসিপিটা ফলো করে যদি আপনারা বাসায় ট্রাই করেন, আপনাদের এই লইট্টা মাছ ফ্রাইগুলোও ঠিক কক্সবাজার হোটেলগুলোর মতো টেস্টি হবে। সো গাইস, ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন আর আপনাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলির কাছে শেয়ার করবেন। আর আপনারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর আমার জন্য দোয়া করবেন। আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।